হাই গাইস, আপনাদের জন্য আমি নিয়ে আসলাম আজকে কিভাবে আপনারা অনেকবেট ভেরিফাই অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনারা 100% বোনাস পাবেন এবং প্রত্যেক ডিপোজিটে কিভাবে 5% বোনাস পাবেন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে প্রথমত আপনার অ্যাপসটা কোথায় পাবেন, কোথা থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন সেটাকে দেখাই। এটা কিন্তু কোনো প্লে স্টোরে গেলে পাবেন, এটা যে কোনো একটা ক্রোম ব্রাউজারে যেতে হবে। আপনার ক্রোম ব্রাউজারে আসবেন, এসে ক্রোম ব্রাউজার ওপেন হওয়ার পরে এখানে লিখবেন অন এক্সভেট ডাউনলোড অ্যাপস। এখানে আসবেন, আসার পরে এই যে বাংলাদেশের সাইট এখানে আসবেন, এটা আবার ক্লিক করবেন। করার পরে আপনাদের এইখান থেকে এই ডাউনলোড অপশনে ক্লিক করে অ্যাপসটা আপনার ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, সেই ক্ষেত্রে আমি আর ডাউনলোড করলাম না। ব্যাস, এবার আমরা পরের অপশনে যাচ্ছি। তো এখানে অ্যাপসটা ওপেন হওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন বাটন ক্লিক করবেন। রেজিস্ট্রেশন বাটন, এই যে হচ্ছে রেজিস্ট্রেশন বাটন, এখানে আসবেন, রেজিস্ট্রেশন বাটন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এটা তিনটা অপশন আসছে, অন ক্লিক, বাই ফোন, বাই জিমেল, বাই সোশ্যাল মিডিয়া। তো হচ্ছে এখানে অ্যাকাউন্ট খুলতে, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল সাইট, সেই ক্ষেত্রে অ্যাকাউন্টটা খুলতে অনেকটা প্রবলেম ফেস করতে হয়। সেই জন্য আমরা ফার্স্ট অ্যাকাউন্ট খুলবো হচ্ছে অন ক্লিক অ্যাকাউন্ট, ঠিক আছে। এইটা অন ক্লিক অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা। তো অন ক্লিকে ক্লিক করার পরে এখানে চলে আসলে পরবর্তী ইন্টারফেস, এখানে আসলে বাংলাদেশ এটা এরকমই থাকবে। বোনাস এক্সপোর্টটা ঠিক থাকবে, থাকার পরে আমাদের যে স্ক্রিনে যে প্রোমো কোড, সেই প্রোমো কোডটা এখানে বসিয়ে দেবেন। বিডিএক্স 33 প্রোমো কোডটা বসিয়ে দেওয়ার পরে এই বারণে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো দেখেন এখানে আসার পরে আর যে কাজটা হবে, আই অ্যাম ইন নট রোবট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখছেন কি বাস লেখা আসছে, সেক্ষেত্রে বাসগুলো কোথায় আছে দেখে আপনাকে বাসগুলো সিলেকশন করতে হবে। যেমন ক্লিক করলাম, এই একটা বাস, দেখি আরও কি বাস আসে, একটু ওয়েট করেন। দেখি আর বাস, এখানে এই যে একটা বাস আসছে। তো দেখা যাক এবার কী দেয়, একটু ওয়েট করতে হবে। এখানে একটু পর্যাপ্ত সময় নেয়, ঠিক আছে, একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এটা করতে হবে। তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইট, যার কারণে আপনাদের একটু সময় নিয়ে এই কাজগুলো করতে হবে। দেখা যাক আর কোনো বাস আছে আশেপাশে, নেই, বাস নেই। এবার আমি ভেরিফাই ক্লিক করলাম। তো যাই হোক, এবার আমার ফেল দেখাচ্ছে, আবার বাস, এই বাসে ক্লিক করলাম। এটা একটা বাস ক্লিক করলাম, এটা একসময় বাস ক্লিক করলাম, করে ভেরিফাই ক্লিক করলাম, ঠিক আছে। এবার আবার বাস আসছে, এই বাস এইভাবে সবগুলো আপনারা সবসময় টিক মার দেবেন, ঠিক আছে। এখানে যে লেখাগুলো আসবে সেগুলোকে আপনার টিক মার দেবেন। টিক মার দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই। দর্শক দেখেন এই একটা বাস। তো যখন সবগুলো বাস আর আসবে না, ঠিক তখন আপনারা ভেরিফাই বাটনে ক্লিক করবেন। তো ভেরিফাই বাটনে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। তারপর আমরা পরবর্তী কাজ দেখাবো। দেখি ভেরিফাইড হলো না, সরি। যাই হোক, এবার আমরা একটু দেখেন আমরা অনেকগুলো মিলিয়নের পরে অ্যাকাউন্টটা আমাদের ওপেন হয়ে গেছে। তো অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে এখানে একটা স্ক্রিনশট রেখে দিলাম, এই স্ক্রিনশটটা রেখে দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে অ্যাকাউন্টে আমরা লগ ইন হয়ে গেছি। তো লগ ইন হওয়ার পরে আপনারা এই প্রথমত ক্লিক করবেন কোথায়, এই মেনু বাটনে ক্লিক করবেন। মেনু বাটনে, এই মেনু বাটনে আপনারা চাপ দিবেন। চাপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসার পর কাজ হচ্ছে এখানে এই সেটিং কিংবা এইখানে দুটো একটা ক্লিক করলেই হবে, একই প্রোগ্রাম আসবে। যাই হোক, আমরা সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনাদের কাজ হচ্ছে এখানে আবার এই কর্নারে ক্লিক করতে হবে। এই কর্নারে আপনি আবার ক্লিক করবেন, করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তারপরে ক্লিক করবেন হচ্ছে ডিটেলসে। তো দেখেন এই ডিটেলস বাটনে আপনারা ক্লিক করে এইখানে আসবেন, এই ডিটেলস বাটনে আপনারা ক্লিক করবেন, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনার নাম দেবেন, যেমন এমডি, এটা একটা নাম দিলাম। এইখানে আর কিছু দরকার নেই। এখানে দেবেন হচ্ছে ডেট অফ বার্থ, আপনি জন্ম তারিখটা এখানে দেবেন। এখানে হচ্ছে আপনার জন্ম তারিখ কত সেটা দেবেন। প্লেস অফ বার্থ অর্থাৎ আপনার বাড়ি কোথা সেটা দেবেন। এখানে দেবেন হচ্ছে রিজনের জায়গা হচ্ছে যেমন রাজশাহী, এই রাজশাহী দিলাম, ঠিক আছে। এখানে দেবেন কোথা, ধরেন আতাইকুলা দিলাম, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা লিখলেন, এই অ্যাড্রেসটা ধরেন লিখে দিলাম। তো লিখলাম, লেখার পরে আপনার সেভ দিয়ে দেবেন। তো সেভ দেবেন, দেওয়ার পরে এখানে দেবেন হচ্ছে আপনার ডকুমেন্ট টাইপ, এটা অবশ্যই দিতে হবে। এখানে আসে আই ডকুমেন্ট, এখানে দেবেন হচ্ছে
ভোটার আইডি কার্ডের নাম্বারটা কিংবা এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে সেভ দিলে আপনার এটার কাজটা শেষ। আর এখানে কি দিবেন, ডেট অফ ইস্যু, এটা তারিখ দিয়ে দিবেন, এই যে আজকের তারিখ দিবেন, এটা আজকের তারিখ দিবেন, সমস্যা নেই। তো এইখানে কাজ শেষ। তো এখানে কাজ শেষ হলো, আমি সেভ করলাম না। এখানে কাজ হচ্ছে 2 নাম্বার কাজ। এইখান থেকে যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখান থেকে ইউজার নেমটা সিলেকশন করবেন আর ইমেল এবং ফোন নাম্বার। তো যাই হোক আমরা ইমেল দিয়ে এটা কানেক্ট করবো বেশি, কারণ ফোন নাম্বার অনেকটা প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আমরা ইমেল দিয়ে কানেক্ট করবো, ইমেলটা কানেক্ট করব। তো এখানে লিঙ্কে ক্লিক করবেন, করার পরে আপনার কাঙ্ক্ষিত যেমন জিমেল নাম্বারটা দেবেন। আমার অনেকগুলো জিমেল দেওয়া আছে, সেই কারণে আমি নতুন করে জিমেলটা দিতে পারছি না। তাহলে এবার দেবেন, দেওয়ার পরে লিঙ্কে ক্লিক করবেন, করার পর সেন্ড টু কোড, তারপর আবার ঠিক আগের মতোই আপনার এইখানে আই এম নট এ রবট এটা আসবে। আসার পরে এখানে আবারও আপনাকে মিলাতে হবে। যখন আপনার এগুলো সবগুলো মিলবে, এটা অনেকক্ষণ সময় লাগে, অনেক ক্ষেত্রে 3-4 বার দিলে হয়ে যায়, অনেক সময় 10 বার, 15 বার, 20 বারও মিলাতে হয়। তারপরে যখন কমপ্লিট লেখা উঠবে, তখন অটো আপনাদের মেলে, জিমেলে এইখানে একটা মেল চলে যাবে, এখানে একটা মেল চলে যাবে। তো মেলটা আসলে মেলের উপর ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা জিমেল দ্বারা ভেরিফাই হয়ে যাবে। তো মেলটা কেমন দেখেন, এরকম একটা মেল আসবে, ঠিক আছে, একটা মেল আসবে। এখানে ক্লিক করলে আপনার জিমেলটা আইডিটা একদম সুরক্ষিত, ঠিক আছে। যে কোনো সময় পাসওয়ার্ড ভুলে গেলেও আপনি জিমেলের মাধ্যমে পাসওয়ার্ডটা ফিরিয়ে আনতে পারবেন। তো সেই ক্ষেত্রে এইভাবেই ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে হয়। আর যে মূল্যবান কিছু কথা বলি আপনাদের সাথে, যদি আমাদের সাথে আপনারা কমিশনে কাজ করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে নক করবেন। ভিডিওতে কমেন্ট করলে অ্যান্সার পাবেন, এবং ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ। অ্যাফিলিয়েট কমিশন কিন্তু এখন 40%, আপনি চাইলে এখন 40% অ্যাফিলিয়েট কমিশন নিতে পারেন। হ্যাঁ, আপনি কিন্তু এমনি নর্মালভাবে ওয়েবসাইট থেকে তাদের ওইখান থেকে অ্যাকাউন্ট খুললে 25% কমিশন পাবেন। আমি একটি অফারের লিঙ্ক দিয়ে দেবো বাংলাদেশের, আপনি চাইলে ওইখান থেকে অ্যাকাউন্ট খুলে 40% কমিশন নিতে পারেন। তো যে ভিডিওটি দেখতেছেন আপনি, ভিডিওর নিচে এখানে কমেন্টে এই জায়গায় ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে একটি লিঙ্ক দেখতে পারবেন। হ্যাঁ, এই যে প্রথম লিঙ্কে দেওয়া আছে এখানে 30% দেখাচ্ছে, এটা যদি এখন 40% কমিশন। হ্যাঁ, আপনি ভিডিওর এই পাশে দেখুন, আমি ভিডিওর পাশে আমি আপনাদেরকে প্রমাণ সহ আমি অ্যাকাউন্টে দেখাচ্ছি, এখানে দেখলে বুঝতে পারবেন। 40% কমিশন নেওয়ার জন্য ভিডিওর নিচে যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দিন। লিঙ্কটার মধ্যে ক্লিক করার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে প্রথমে আপনি আপনার একটি ইউজার নেম চুজ করবেন। তো ইউজার নেমটা অবশ্যই লাগবে, বারবার লাগবে, এটা আপনার অ্যাকাউন্টে যতবার লগ ইন করবেন ততবার লাগবে, সেজন্য অবশ্যই পছন্দের একটা ইউজার নেম দেন। তো আমি এখানে একটি ইউজার নেম দিয়ে দিলাম। এবার এখানে হচ্ছে একটি পাসওয়ার্ড, অবশ্যই একটি শক্ত পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এবার এখানে যে পাসওয়ার্ড দেবেন, নিচেও সেম একই পাসওয়ার্ডটা দেবেন। তারপর এখানে অডিশনাল ইনফরমেশন, এখানে আপনি একটি সাইট ইউআরএল, এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিবেন। আর আপনার যদি ওয়েবসাইটের অ্যাড্রেস না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুকের অ্যাড্রেসটা দিতে পারেন। ফেসবুকের যে আপনার ইউআরএল, সেটা ফেসবুকের পেজের, গ্রুপের, অর্থাৎ আপনি এখানে এক কথায় যে কোনো লিঙ্ক দিতে পারেন আপনার। তারপরে এখানে লিঙ্ক দিবেন। লিঙ্ক দেওয়ার পরে আপনি এখানে সাইট ক্যাটাগরি, এক্সপোর্ট প্রেডিকশন যেটা আছে এটাই থাকবে, এটা ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটাই থাকবে, অ্যাডভার্টাইজিং এটাও এভাবেই থাকবে। এবার এখানে কন্ট্যাক্ট ইনফোতে চলে আসবেন। এখানে হচ্ছে আপনার নেম, এখানে আপনি আপনার প্রথম যে নামটা আছে সেটা দেবেন। তো আমি আমার প্রথম নাম দিলাম। এবার হচ্ছে আপনার লাস্ট নেম, আপনি আপনার লাস্টে যে নামটা আছে সেটা দেবেন। তারপর এখানে ইমেল অ্যাড্রেস, এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিলাম। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে স্কাইপ দিতে হবে না। তারপর এখানে হচ্ছে ফোন নাম্বারটা দেওয়ার জন্য আগে এখানে কান্ট্রিতে ক্লিক করবেন, ঠিক এই জায়গায় কান্ট্রিতে ক্লিক করার পর এখানে BAN লিখলে হবে, বাংলাদেশটা চলে আসবে। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন, সিলেক্ট করলে এদিকে চেঞ্জ হয়ে যাবে। তো +880 এদিকে আছে, এদিকে এখানে আপনি আপনার নাম্বারটা দেবেন। নাম্বারটা 1 থেকে লিখবেন। 1 থেকে লেখার পরে এখানে একেবারে নিচের দিকে চলে আসবেন, পেমেন্ট ডিটেলস মানে আপনি টাকাটা তাদের কাছ থেকে কমিশনটা যেটা পাবেন সেটা কীভাবে নেবেন সেটা জিজ্ঞেস করতেছে। এখানে ক্লিক করে ওয়েব মানি, নেটওয়ার্ক স্কিল সব কিছু দিতে পারবেন। এখানে আমি সাজেস্ট করবো এখানে প্লেয়ার অ্যাকাউন্ট, এই প্লেয়ার অ্যাকাউন্ট এটা ক্লিক করবেন। তো প্লেয়ার অ্যাকাউন্ট আপনি পাবেন কই? প্লেয়ার অ্যাকাউন্ট মানে হচ্ছে 1xBet-এর অ্যাকাউন্ট, ঠিক আছে, যে কোনো 1xBet-এর অ্যাকাউন্ট, আপনার নিজের নামে, এই যে এই নামটা দিচ্ছেন না, এই নামটা মোহাম্মদ হারুন, এই নামটার আপনার নামের সাথে মিল রেখে প্লেয়ার অ্যাকাউন্ট খুলবেন একটা। অলরেডি আপনি যে অ্যাকাউন্ট দিয়ে খেলেন সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে হবে না। এখানে যে অ্যাকাউন্ট আইডিটা দেবেন ওই অ্যাকাউন্ট দিয়ে খেলতে পারবেন না। সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, নতুন করে একটা 1xBet অ্যাকাউন্ট খুলবেন, সেই অ্যাকাউন্টের কারেন্সি দিবেন কিন্তু USD।
বিডিটি কারেন্সি হবে না, ইউএসডি কারেন্সি দিয়ে নতুন করে একটা ওয়ানএক্সবেটের অ্যাকাউন্ট খুলবেন। ওই অ্যাকাউন্টটা শুধুমাত্র কমিশন নেওয়ার জন্য রেখে দেবেন। আপনি যদি আরেকটা অ্যাকাউন্ট খুলেন কমিশন নেওয়ার জন্য, প্লেয়ার অ্যাকাউন্টের জন্য, তাহলে কোনো সমস্যা হবে না আপনার। হ্যাঁ, আপনি যে অ্যাকাউন্ট দিয়ে খেলেন ওই অ্যাকাউন্ট দিয়েই খেলবেন, এই অ্যাকাউন্ট দিয়ে খেলতে পারবেন না। তো আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, আমি অ্যাকাউন্ট খুলে নিয়েছি, যেহেতু আমি অ্যাকাউন্ট খুলবো। তো আমার প্লেয়ার আইডিটা আমি এখানে দিয়ে দিলাম। প্লেয়ার আইডিটা দিয়ে দেওয়ার পরে আপনি এবার এখানে টিকমার্ক দেওয়ার একটা অপশন আছে, এখানে টিকমার্কটা দিয়ে দেবেন। প্রতি সপ্তাহের মঙ্গলবারের দিন আপনাকে তারা পেমেন্ট করবে সন্ধ্যাবেলায়। আপনার প্রতি সপ্তাহে জুড়ে যা কমিশন পাবেন তা মঙ্গলবার দিন আপনার এই যে এখানে প্লেয়ার আইডি যেটা দিচ্ছেন এই অ্যাকাউন্টে, আপনার ওয়ানএক্সবেট অ্যাকাউন্টে তারা পাঠিয়ে দেবে। ওইখান থেকে আবার আপনি যে কোনো মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন। ওখানে অনেকগুলো অপশন পাবেন, ওইখান থেকে আপনি ওই টাকাটা, ওই ডলারটা আর কি উইথড্র করে নিয়ে নিতে পারবেন। তো সব কিছু এখানে দেখে নেবেন ঠিকঠাক মতো আছে কিনা। সব কিছু ঠিকঠাক মতো থাকলে এখানে সাইন আপ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিন। এখানে কিন্তু আপনি 40% কমিশন পাবেন, যেহেতু আপনি এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতেছেন। এটা হচ্ছে বাংলাদেশের এক বর্তমানে অফারের লিঙ্ক। এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে আপনি 40% কমিশন পাবেন। তো এখন দেখুন, থ্যাঙ্কস ফর রেজিস্ট্রেশন, মানে আপনার রিকোয়েস্টটা তাদের কাছে পৌঁছে গেছে। এটা রিভিউ করে দেখবে, 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে তারা অ্যাপ্রুভাল করে দেবে। এটা হচ্ছে অফিসিয়াল নিয়ম। যেহেতু আপনি এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন, আপনার অ্যাকাউন্টটা 6 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এইখানে যে ইমেলটা আপনি দিয়েছেন সেই ইমেলে তারা আপনাকে ইমেল করে দেবে আপনার রিকোয়েস্টে অ্যাপ্রুভেড হয়ে গেছে পার্টনার প্রোগ্রামে। তো ওই ইমেল দিয়ে আপনার তাদের সাথে যোগাযোগ করতে হবে। এখানে ইমেলটা দেওয়ার সময় অবশ্যই দেখে শুনে নেবেন, ইমেলটা অরিজিনাল আপনার নিজের ব্যবহার করেন এরকম ইমেল দেবেন। কারণ ওই ইমেলের কোনো অ্যাকাউন্টে কোনো সমস্যা হলেও আপনার ওই ইমেল দিয়ে বা পাসওয়ার্ড রিকভার করতে ওই ইমেলটাই ব্যবহার করতে হবে আপনার। এখন আপনি যে অ্যাকাউন্টের যে ইউজার পাসওয়ার্ডটা দিয়েছেন, আপনার ইউজার পাসওয়ার্ড এখানে দিবেন, এখানে দিয়ে লগ ইন করুন। তো অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এমন ইন্টারফেস যেহেতু দেখবেন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভড হওয়ার পরে, সাথে সাথে না, আপনাকে যখন ইমেল করবে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভড হয়ে গেছে, তখন আপনি অ্যাকাউন্টে যখন লগ ইন করবেন এরকম একটি ইন্টারফেস দেখবেন। এই পেজটা এরকমটা আসবে যদি মাত্র অ্যাপ্রুভড হয়। কিন্তু আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। এই পেজটা পাবেন না, এই পেজটা পাবেন শুধুমাত্র যখন লগ ইন করে দেবে, সেটা 6 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভড করে দেবে। জাস্ট এখন 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পরে এখানে আপনার প্রোমো কোড ক্রিয়েট করতে হবে। আপনি যে মার্কেটিং করবেন আপনার প্রোমো কোডটাও রেডি করা লাগবে, তাই না? তো এখানে প্রোমো কোড রেডি করার জন্য এখানে দেখুন, এখানে মার্কেটিং টুলসে প্রোমো কোড নামে একটা অপশন আছে, মাঝখানের অপশন, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন জাস্ট এখানে জেনারেট প্রোমো কোড নামে একটা অপশন আছে। জেনারেট প্রোমো কোড নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এবার এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার একটি প্রোমো কোড রেডি হয়ে যাবে, প্রোমো কোড ক্রিয়েট হয়ে যাবে। তো আমার অনেকগুলো ক্রিয়েট করা আছে, দেখুন এখন এটা নতুন ক্রিয়েট করলাম, লাস্টেরটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন এটা এখন নতুন ক্রিয়েট হলো মাত্র। এই প্রোমো কোডটা এটা আপনি সবাইকে দেবেন, যখন অ্যাকাউন্ট করবে কেউ তখন এই প্রোমো কোডটা দেবেন। এটাই যখন ইউজ করে কেউ অ্যাকাউন্ট খুলবে তখন আপনি তার কাছ থেকে 40% কমিশন পাবেন। তো এবার আসি 40% কমিশনের ব্যাপারটা। আসলে 40% কমিশনের ব্যাপারটা আপনি 50 জন প্লেয়ার জয়েন করাবেন। 50 জন প্লেয়ার জয়েন করার পরে আমাকে কমেন্টে আপনার ইউজার আইডিটা দিয়ে দেবেন, আমি আপনাকে আপনার ইউজার আইডিটা ওখানে অ্যাপ্রুভাল লিস্টে তুলে দেবো, তাহলে আপনার অ্যাকাউন্টে 40% কমিশন অ্যাড হয়ে যাবে। তো এখন দেখুন এখানে এই প্রোমো কোডটা ইউজ করার ক্ষেত্রে অনেকে বলে যে 1x_ যেটা আছে এটা ইউজ করতে হবে কিনা। ভাই এটা ইউজ করতে হবে, এটা এখানে যেমনটা আছে 1x_ যেভাবে আছে ঠিক একইভাবে আপনাকে প্রোমো কোডটা ইউজ করতে হবে, তবেই কিন্তু আপনার কাউন্ট হবে আপনার প্লেয়ার হিসেবে সে। এবার হচ্ছে পার্সোনাল প্রোমো কোড। পার্সোনাল প্রোমো কোড আপনি কীভাবে ক্রিয়েট করবেন? পার্সোনাল প্রোমো কোড দেখুন এখানে ভিডিওতে BD 365, বা অনেককে দেখবেন অনেক ধরনের নিজের নামে নিজের পছন্দ মতো প্রোমো কোড বানায় আর কি। তো ঠিক সেভাবে আপনি কীভাবে প্রোমো কোড বানাবেন নিজের পছন্দ মতো, নিজের নাম দিয়ে হোক, যেভাবে ইচ্ছা আর কি। তো পার্সোনাল প্রোমো কোড বানাতে হলে ভিডিওটি দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। খুব সিম্পল, একদম ইজি একটা কাজ। আপনি কীভাবে নিজের নামে পার্সোনাল প্রোমো কোড বানাবেন আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। আপনি নিজে কিন্তু পারবেন না, সেটা এখান থেকে আপনি নিজে করার কোনো অপশন নাই, তাই আপনার সেটা ওইখান থেকে সাপোর্ট থেকে বানিয়ে নিতে হবে। সাপোর্ট থেকে বানিয়ে নেওয়ার জন্য আপনি কী করবেন, এখান থেকে বের হয়ে যাবেন। আমি অ্যাফিলিয়েট থেকে বের হয়ে গেলাম। অ্যাফিলিয়েট থেকে বের হয়ে যাওয়ার পরে আপনি আপনার ইমেলে চলে যাবেন। ঠিক যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন, আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা যে ইমেল দিয়ে খোলা সেই ইমেলে চলে যাবেন। সেই ইমেল থেকে তাদেরকে ইমেল করতে হবে। ঠিক কীভাবে ইমেল করবেন, কোথায় ইমেল করবেন এবং কী লিখতে হবে সব কিছু আমি বলে দিচ্ছি। তো এখানে দেখুন আমি তাদেরকে ইমেল করেছিলাম, এখানে হ্যালো ম্যাডাম, মানে এটা এখানে হ্যালো সাথ দেবেন। আমি যাকে ইমেল করছিলাম সে মহিলা ছিল, তো এখানে সাপোর্ট ইমেল করবেন আপনি। তো এখানে দেখুন এভাবে লিখবেন আই নিড এ নিউ প্রোমো কোড BD 365। তো ঠিক আছে, প্লিজ মেক দিস প্রোমো কোড ফর মি। তো এভাবে আপনারা আপনাদের এই টেস্টটা ভিডিও ডিসক্রিপশনে আমি লিখে দেবো। তো এভাবে করে আপনারা ইমেল করবেন। তার আগে আমি আপনাদেরকে আরও একটি জিনিস দেখিয়ে নিচ্ছি।
তো আপনি ইমেল করার পরে তাদেরকে আপনি যেটা পছন্দ করে দিবেন নিজে, সেটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলেই পাবেন, অ্যাভেলেবেল না থাকলে কিন্তু পাবেন না। তো আমি প্রথমে একটা চুজ করছিলাম, সেটা দেখেন অলরেডি এক্সাইট হয়ে গেছে, প্লিজ ট্রাই অ্যানাদার ওয়ান। তো আমি তাদেরকে আবার ইমেল করছিলাম যে প্রোমো কোড দেওয়ার জন্য T20, হ্যাঁ, তো তারা কিন্তু সেটাও দিতে পারে নাই। তারপরে আমি যেটা আবার একটা চুজ করছি BD 365, তো দেখেন আমার প্রোমো কোডটা তারা কিন্তু অ্যাডেড বলছে, এই প্রোমো কোডটা অ্যাভেলেবেল হয়েছে এবং সেটা তারা আমাকে দিয়ে দিছে আর কি। তো আপনারাও কিন্তু এভাবে করে প্রোমো কোড নিতে পারবেন। তো প্রোমো কোড নেওয়ার জন্য এখন আপনি কি করবেন, এখন আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন ওই ইমেলে যাবেন। ওই ইমেলে যাওয়ার পর এখানে কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পর এখানে লিখবেন সাপোর্ট। এখানে যে ইমেল করবেন প্রথমে সেটা লিখবেন। প্রথমে এখানে ইমেলটা পাঠাবেন হচ্ছে support@1xbetpartners.com, ঠিক আছে। এখানে সাবজেক্ট লিখবেন এখানে পার্সোনাল প্রোমো কোড। তো আপনার অ্যাফিলিয়েট আইডি এটা এখানে লিখে দেবেন। অ্যাফিলিয়েট আইডি লেখার পর এখানে জাস্ট আমি লিখে রাখছি এখানে। তো আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। ধরেন আমি প্রোমো কোড দেবো হচ্ছে BD 57, ঠিক আছে। তো আপনার যেটা পছন্দ সেটা দেবেন। এখানে লিখবেন হ্যালো স্যার, আই নিড অ্যান নিউ পার্সোনাল প্রোমো কোড। তো প্রোমো কোডটা কী সেটা লিখে দেবেন। প্লিজ মেক দিস প্রোমো কোড ফর মি, আই হ্যাভ চোজ দিস প্রোমো কোড অ্যাডভার্টাইজিং মাই অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, থ্যাংক ইউ, ঠিক আছে। এটা জাস্ট এতটুকুই এখানে হ্যালো স্যার, এখানে এটা লিখে দেবেন হ্যালো স্যার মাই FFID, মানে আপনার অ্যাফিলিয়েট আইডি। আপনার অ্যাফিলিয়েট আইডিটা এখানে লিখে দিবেন 73,639। তো আপনার অ্যাফিলিয়েট আইডিটা এখানে লিখে দিবেন হ্যালো স্যার মাই FFID, অ্যাফিলিয়েট আইডি এত। আমি এই ডিটেলসটা আমি ভিডিও নিচের কমেন্টের ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন। জাস্ট আপনি এখানে চেঞ্জ করবেন আপনার অ্যাফিলিয়েট আইডিটা, তারপর এখানে প্রোমো কোডটা কী দেবেন সেটা, এতটুকুই লিখে আপনি তাদেরকে ইমেল করে দেবেন। আপনাকে 24 ঘন্টার মধ্যে প্রোমো কোডটা রেডি করে তারা দিয়ে দেবে। এবং আপনার অ্যাকাউন্ট সেকশনে আপনি ওই যে আমি যেখানে দেখেছি আমার অ্যাকাউন্টে প্রোমো কোড, আপনি ওখানে আপনার প্রোমো কোড লিস্টে গেলে আপনি প্রোমো কোডটা দেখতে পারবেন, পার্সোনাল প্রোমো কোডটা। তো মূলত এভাবে করে সবাই পার্সোনাল প্রোমো কোড বানায় এবং পার্সোনাল প্রোমো কোড রেডি করে। এটাই হচ্ছে একমাত্র উপায়, আপনি কখনোই নিজে থেকে এটা পারবেন না। তো এটা জাস্ট এখন এবার সেন্ড ইমেলে ক্লিক করে দেন। সেন্ড ইমেলে ক্লিক করে দেবেন। আপনি অবশ্যই আপনার যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করা, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করা, সেটার থেকে ইমেল করবেন। আর অবশ্যই আপনার অ্যাফিলিয়েট আইডিটা দিতে ভুল করবেন না। আপনার অ্যাফিলিয়েট আইডিটা এখানে দিতে হবে, আপনার অ্যাফিলিয়েটের আইডি নাম্বারটা আর কি। এবার জাস্ট এতটুকু এটা করে দিলে 24 ঘন্টার মধ্যে তারা আপনাকে ইমেল করে দেবে যে আপনার অ্যাফিলিয়েট মানে আপনার প্রোমো কোডটা রেডি করে অ্যাডেড হয়ে গেছে।